আর যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোন দুর্বলের উপরে আঘাত করার আগে আপনার হাত থেমে যায়, আপনার মুখ থেমে যায়, আপনার বিবেক সেখানে যদি কাজ করে, অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে মনে করতে হবে ওয়াজ আপনাকে কাজ ধরেছে, ওয়াজ আপনাকে এফেক্ট করেছে, ওয়াজ আপনাকে সুপথে এনেছে। তাহলে এটাই হবে আপনার সার্থকতা। সেই যুবক পাওয়া কঠিন যেই যুবক তার যৌবনে কোনো মানুষের উপরে মাস্তানি মতবারি করে নাই, কারোর উপর দুর্ব্যবহার করে নাই, গায়ের জোর খাটা নাই, অন্যায় জুলুম করে নাই, খারাপ কাজ করে নাই, হারাম সম্পর্ক করে নাই। এইরকম যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। কিন্তু যদি সেই কাজটা আপনি করতে পারেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যুবক হবেন, আপনি সবচেয়ে সাকসেস যুবক হবেন, সবচেয়ে আদর্শ মুসলমান হবেন। সেই মুসলমানই স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের মতো মুসলমান হবে। সেই মুসলমানই, সেই যুবকই ইনশাআল্লাহ মোহাম্মদ বিন কাসেমের মতো ভারতবর্ষ বিজয়ী যুবক হবে। সেই যুবকই মুসলমানদের সেই হারানো গৌরবকে পুনরায় উদ্ধার করতে পারবে। সেই যুবক নয় যে যুবক মাহফিলে পরে মাহফিল করে, ভলান্টিয়ার পরে ভলান্টিয়ারি করে, হুজুরের গায়ের আগেও থাকে পিছেও থাকে, হুজুরের সাথে ছবি বৈশাও নেয়, কাইথইয়াও নেয়। লাভ নাই, কোনো লাভ হবে না। আমল করেছেন, ওই দূর থেকে মাহফিলের কোণা থেকে কথা শুনে নিয়ত করে ফেলেছেন আমি এই খারাপ কাজ আর করবো না, এই যুবক সাকসেস। আর একেবারে স্টেজে আইসা বাতাস করছেন, কিন্তু সেই এই যুবক সাকসেস নয়। কথা কি ক্লিয়ার? বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।